ছোটোবেলায় আস্ত ডিম খাওয়া মানে একটা বিরাট ব্যাপার ছিল। আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো একটা অবস্থা ছিল। তখনকার দিনে এখনকার মতো তত ফার্মের ডিম ছিল না। সব কিছুই তখনকার দিনে ছিল ন্যাচারাল, মাছ থেকে শুরু করে ডিম সব কিছুই ছিল ন্যাচারাল। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আজকে রেঁধে নিব ডিম ভুনা। এর আগে অন্য একটা আমি তরকারি রেঁধে নিচ্ছি, নোনা ইলিশ দিয়ে, কাঁঠাল বিচি দিয়ে কই সবজি। এই তরকারিটা অবশ্য আমার নিজের জন্যই রান্না করা, অন্য কেউ যে খাবে না আমি ঠিক বুঝতে পারছি। কাঁঠাল বিচিগুলি আমি আগেই সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, এখন তরকারিটা রান্না করতে বেশি সময় লাগবে না। কই আর আলু দিয়ে তরকারিটা রেঁধে নিলাম। সিদ্ধ হলেই আমি নামিয়ে নিব, নেড়ে চেড়ে দিচ্ছি। এতে হয়ে গেল আমার তরকারিটা। অন্যদিকে ডালও রেঁধে নিলাম, ডালে ফোড়নও দিয়ে দিলাম। এখন আমি একটা প্যান বসিয়ে দিলাম ডিম ভুনা করার জন্য। কুচি পেঁয়াজ দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এখন আমি ভাজা পেঁয়াজে আদা রসুন পেস্ট, হলুদ মরিচ ধনিয়া দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে ভুনা করে নিচ্ছি পেঁয়াজটা। অল্প একটু লবণও দিয়ে দিয়েছি, জিরার গুঁড়াও দিয়ে দিলাম। এখানে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি, কাঁচামরিচ কয়েক ফালি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভুনা করে ফেলেছি। এখন আমি ডিমগুলি লবণ হলুদ মাখিয়ে তেলে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। ডিমগুলি যখন চতুর্দিকে উল্টে পাল্টে ভেজে নিই তখন দেখতে সুন্দর লাগে, বাচ্চাদের কাছেও আকর্ষণীয় হয়ে ওঠে খাবারটা। এখন আমি ভুনা করে রাখা পেঁয়াজটার মধ্যে ডিম দিয়ে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিলাম এবং একটা পাত্রে ঢেলে দিলাম। এ তো হয়ে গেল আমার ডিম ভুনা। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।